অ্যান্টিভেনম যা আমাদের সবার কাছে একটি পরিচিত নাম, সঠিক সময়ে হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনমের চিকিৎসা নিতে পারলে সাপের বিষ থেকে শতভাগ মুক্তি পাওয়া যায়, কোনো কবিরাজের কাছে যাওয়া লাগে না। এই জ্ঞান আমাদের ভিতরে আসতে শুরু করেছে। তবে আপনারা কি জানেন যে এই অ্যান্টিভেনম কিভাবে তৈরি হয়, কি দিয়ে তৈরি হয়? আজ থেকে ১৩০ বছর আগে ফ্রান্সের ব্যাকটেরিয়া বিজ্ঞানী অ্যালবার্ট ক্যালটেন, তিনি তখন ছিলেন ভিয়েতনামে। তিনি দেখেন বর্ষার সময় সাপের উপদ্রব অনেক বেড়ে যাচ্ছে, যার জন্য অনেক মানুষ মারা যাচ্ছে সাপের কামড়ে, অনেক পশু পাখি মারা যাচ্ছে। তবে ঘোড়া মারা যাচ্ছে না, ঘোড়ার কিছুই হচ্ছে না। এটা নিয়ে তিনি রিসার্চ শুরু করেন এবং দেখতে পান যে ঘোড়ার শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, যার জন্য ঘোড়ার কিছুই হচ্ছে না। তখন তিনি ভাবেন এই অ্যান্টিবডি দিয়ে মানুষের সাপে কামড়ানো অ্যান্টিভেনম তৈরি করা যায় কিনা, এবং তিনি কিন্তু সেটা সফল হন। তিনি তখন অ্যান্টিভেনম তৈরি করেন ঘোড়ার শরীরের অ্যান্টিবডি দিয়ে। এখনো অবধি ঘোড়া দিয়ে কিন্তু সাপের কামড়ানোর যে অ্যান্টিভেনম আমরা পাই, সেই অ্যান্টিভেনম তৈরি করা হয়। অ্যান্টিভেনম তৈরির জন্য প্রথমে ঘোড়ার শরীরে সাপের বিষ প্রবেশ করানো হয়। তারপর ঘোড়া ২-৩ দিন মতো অসুস্থ থাকে। এক পর্যায়ে সে আবার সুস্থ হয়ে যায়। তখন বোঝা যায় যে ঘোড়ার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। সেই অ্যান্টিবডি সংগ্রহ করে সেটা প্রসেসিং করে কিন্তু এই অ্যান্টিভেনম তৈরি করা হয়, যেটা আমরা হাসপাতালে পাই। তবে বাংলাদেশে কিন্তু অ্যান্টিভেনম তৈরি হয় না। বাংলাদেশ ভারতের কাছ থেকে অ্যান্টিভেনম নিয়ে আসে এবং আমরা সেই অ্যান্টিভেনম দিয়েই সাপে কামড়ানো রোগীদের কিন্তু চিকিৎসা করাই।